এই সরল গুণদের সূত্রপাত আমি নিব, তখন দেখা যাবে ওরা বলবে ঠিক আছে আপনাদের একই দিলাম। সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে সমিতির সভাপতি অধ্যক্ষ ডক্টর ইকবাল কবির জাহিদের নেতৃত্বে শতাধিক শিক্ষক কর্মসূচিতে অংশ নেন। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, অর্থ মন্ত্রণালয়ে জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে একাগ্রতা ঘোষণা করে তাদের এই সর্বাত্মক কর্মবিরতি। আমাদের এই আন্দোলন সাম্প্রতিককালে 1 জুলাই থেকে নতুন শিক্ষক যারা আসবে তাদেরকে আমরা প্রত্যয় স্কিম নামক একটি স্কিম, পেনশন স্কিম চালু হয়েছে, যেটি আসলে পূর্বতন এর চাইতে অনেক সুযোগ সুবিধা কম। ফলে আমাদের যারা নতুন শিক্ষক হবে তারা মেধাবী শিক্ষার্থীরা আসবে না। এই ভয়ের কারণে বাংলাদেশের উচ্চ শিক্ষাকে সমুন্নত রাখার জন্য অনেকেই বলছেন এটা আমাদের নিজস্ব আন্দোলন না, আমাদের এই দেশের জন্য আন্দোলন, গরিব মেধাবী ছাত্রদের পড়ালেখার জন্য আন্দোলন, উচ্চ শিক্ষাকে সমুন্নত রাখার আন্দোলন। প্রত্যেক স্কিমকে আমরা সম্পূর্ণভাবে বাতিল করে অন্যান্য সরকারি চাকরিজীবীরা যেভাবে পেনশন পেয়ে থাকে একই পদ্ধতিতে আমরাও 1 জুলাই থেকে যারা যোগদান করবে তাদেরকে অলরেডি আমাদের কেউ এখন পর্যন্ত এতে যোগদান করে নাই। ফলে আমরা সেইটার জন্যই আমাদের এই আন্দোলন, এবং আমরা ফেডারেশনের সাথে ফেডারেশনই আন্দোলনের ডাক দিয়েছে। আমরা ফেডারেশনের সাথে একমত পোষণ করে গত 3 দিন ধরে আন্দোলনে আছি। আমরা এই আন্দোলনে ফেডারেশন যতদিন আমাদের এটা সমঝোতা না হবে বা আমরা আমাদের প্রকৃত দাবি দেওয়া যতদিন না পাবো ততদিন আমাদের আন্দোলন হবে। আমরা আন্দোলন করছি আমাদের জন্য নয়, এর আগেও বহুতবার আমাদের 35টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে শিক্ষকরা ক্লিয়ার করছেন যে এই আন্দোলন আমাদের ফিউচার প্রজন্মের জন্য। আমরা সবাই পেনশন পাবো, বর্তমান নিয়মে, সুতরাং আমাদের কোনো ক্ষতি নেই। ক্ষতি যেটা হচ্ছে পরবর্তী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করতে আসবেন 1 জুলাইয়ের পরের থেকে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এবং আপনারা জানেন ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে অন্যান্য প্রফেশনে যেখানে আর্থিক বেনিফিট অনেক বেশি তারা সেখানে চলে যাওয়ার টেন্ডেন্সি আছে। দেশ ছেড়ে অনেকে বিদেশে চলে যাচ্ছে দেশে মূল্যায়ন না পেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়। সেই জায়গা থেকে আজকে আমরা আন্দোলনে নামছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবং আপনারা জানেন যে আমাদের দুইটাই দাবি, সেটা হচ্ছে যে আমাদের যে পূর্বের নিয়মে যে আমরা পেনশন পাচ্ছি আমাদের দাবি সেইখানেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বর্জন করা হবে। আন্দোলন চলাকালীন সকল শিক্ষক তাদের অফিসে অবস্থান করলেও কোনো প্রকার ক্লাস পরীক্ষা নেবেন না এবং কোনো প্রকার নথিতেও স্বাক্ষর করবেন না বলে জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলার ভোর।